নমস্কার, আপনারা দেখছেন বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বাচ্চা নষ্ট করে দেওয়ার হুমকির অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে। হারিয়ে যাওয়া মোবাইল তুলে দিলেন পুলিশ সুপার। দুবরাজপুরে শুরু হলো পৌর ছাত্র যুব উৎসব। ব্যাংক ধর্মঘটে নাজেহাল গ্রাহকরা। খয়রাশোল ও ময়ূরেশ্বরে ছাত্র যুব উৎসব। রাজ্য মিটে সাফল্য লাভ করায় বিজয় মিছিল প্যাটেলনগরে। বড়দিন পালন করল পথ প্রদর্শক। নানুরে তৃণমূলের জনসভা। এবার সংবাদ বিস্তারিত। অন্তঃসত্ত্বা মহিলার বাচ্চা নষ্ট করে দেওয়ার হুমকির অভিযোগ উঠল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ডাক্তার সব্যসাচী ভৌমিকের বিরুদ্ধে। সিউড়ি থানার গরুঝোড়া গ্রামের বাসিন্দা হোসেনা বিবি অন্তঃসত্ত্বা অবস্থায় পেটে ব্যথা নিয়ে গতকাল ভর্তি হয় সিউড়ি সদর হাসপাতালে। এরপর দিনভর সুলভ চিকিৎসা না পাওয়ায় অভিযোগ জানায় ডাক্তার সব্যসাচী ভৌমিককে। ডাক্তার ভৌমিক ও হাসপাতালে কর্মরত নার্সদের বারবার জানিয়েও কোনো লাভ হয়নি। ফের বাধ্য হয়ে সন্ধ্যা নাগাদ নার্সদেরকে বলতে গেলেই বিপত্তি। তারা ব্যাপকভাবে বকাঝকা শুরু করে দেয় রোগী ও রোগীর দিদি নাসিফা বিবিকে। ডাক্তার ভৌমিক নাসিফা বিবিকে মারধর করেন বলে অভিযোগ এবং তার কাছ থেকে মোবাইল ফোনটিও কেড়ে নেওয়া হয়। দুই বোনে কান্নাকাটি করতে থাকলে রোগীর পেটে থাকা বাচ্চা নষ্ট করে দেওয়ার হুমকি দেন ডাক্তারবাবু। হোসেনা বিবির মতে ডাক্তারবাবু বলেন, আগামী 3 দিন তুই আমার হাতে থাকবি, তোর বাচ্চা আমি মেরে দেব। এরপর আজ সকালে পরিবারের লোককে ঘটনার কথা জানালে ক্ষিপ্ত হয়ে ওঠে পরিবারের লোকজন। আজ তার বিরুদ্ধে হাসপাতাল সুপারকে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অনেক পেটে ব্যথা করছে, ডাক্তার দেখছে না ভালো করে। রাতে এসে একবার দেখলো, বলতে শুধু মেজাজ করছে। আর এসে এখানে বলছে, আমাকে বলছে নাটক দেখাইছে, ঢং দেখাইছে, শুধু নাটক দেখা বার করছে। দিদি বললো কেমন ব্যথা দেখাবো এখন, বলছে। দিদি বললো, দিদিকে বলে মেজাজ করছে। অনেকে বলছে, আমি বলছি ঠিক আছে, মারতে এসে মোবাইলই করছে, ছিনতে এসে বলছে এখন বেরো, বাপের মোবাইল তোমার। আমি ফের বলছি তাহলে ক্ষমা হয়েছে, আমাকে ছুটি দিতে দাও। ক্ষমাও চাইছি, না ক্ষমা যাইবো না, দিবই না তোমাকে, দেখছি কি করছি। বাচ্চা যেমন তাই বলছে বাচ্চাকে, বলছি দেখো কি করছি, 3 দিন তোমাকে দেখবো, দেখো যেমন তাই করবো তোমাকে নিয়ে, দেখো কি করবো তোমাকে। কে বলছে ওটা? ভূমিক, ডাক্তার ভূমিক। কি বলছে? বাচ্চা নষ্ট করে দেবো? যেমন তাই করবো, 3 দিন তোমাকে দেখবো। যে পায়ে পড়ছি, হাতে পড়ছি, আমাকে করে দেন, ছুটি দিয়ে দেন। না দিবই না, তোমার দিবই না, দেখুন কি করছি, তোমাকে দেখবো। তাহলে দেখেন। আপনাকে মারধর করেছে? না, দিদিকে মারতে চাইছে। কেন মারতে চাইছে? দিদি শুধু বললো কি ছুটি হয়েছে, আপনি এই পেটে ব্যথাতে ছুটি দিয়ে দেবেন। তো বলছে হ্যাঁ ছুটি দিয়ে দেবো, বেশি করবো না, 1 চোর দিব, 1 দিয়ে মানে চোর দিব না, দেখে নেবো। দিদি বলছে আমাকে চোর দেবে, হ্যাঁ চোর দিব। দিদিকে আঙুল নিয়ে চলে আসছে, মারতে দিচ্ছে। আমার ফোন করতে, ফোনটা নিয়ে আছে, ফোনটা বলছে বেরো এখান থেকে, ঠেলে বার করে দিচ্ছে। হোসেনা বিবি, গড়ে জোড়া খাদিম পাড়া। কালকে নিয়ে আমি ওকে ঢোকালাম, আমি ওটা বললাম কি যে ডাক্তারবাবু আপনি ছুটি দিতে চাইছেন, কালকে রাতে আপনি দেখলেন না, একবার দেখেছেন একটা ইঞ্জেকশন দিচ্ছে, সারা রাত বাচ্চাটা ছয় নাই খো, তার কোনো ব্যবস্থা হবে না। তো আমাকে বলছে তুমি কি ডাক্তার? আমি বললাম না ডাক্তারবাবু আপনি ডাক্তার, তো আপনি ভালো বুদ্ধিটা দিবেন না, আপনার কাছে এসেছি কেন? বলছে ও থতি দেখাইছো তুমি, 1 ঝাপড় দেবো তোমাকে শেষ করে দেবো। আমি বললাম আমাকে তুমি চাপড়ে দিয়েছো, আমি কি কথা বললাম, তোমাকে ভালো পরামর্শ নিব না? তো বললো না ভালো পরামর্শ নিতে হবে না, খো ছোট জাত চর নিয়ে। আমি বললাম কি তুমি ভাষা ঠিক করো, তুমি মুখে ভাষা বকবে না খো নিয়ে। আমি যখন চলে এলাম, বোনটাকে নিয়ে চলে আসছি বেডকে, তো আমাকে
পিঠে ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে চলে আসছে। সে সময় মুহূর্তে আমাকে ফোন করেছে আমার দিদি, নিয়ে আমি বলছি দিদি ফোনটা তুই রাখ, তো বলছে এই ফোনটা লে, আমার হাতে থেকে ছাড়াছাড়ি ফোন নিয়ে। সে মুহূর্তে আরেকটিও ছেলে ছিল ওইখানে ডাক্তারবাবুর কাছে ছিল, ওই ছেলেটাকেও ডাকো। আপনার কি নাম? আমার নাম নাসিমা বিবি। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। বীরভূম পুলিশ সুপার শ্যাম সিংয়ের প্রচেষ্টায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে চুরি এবং হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া 50টি মোবাইল ফোন জেলা পুলিশ সুপার শ্যাম সিং তুলে দিলেন। এর আগে পুলিশ সুপারের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া 350টি মোবাইল তুলে দেওয়া হয়েছিল। হারিয়ে যাওয়া মোবাইল ফোনগুলি পেয়ে স্বভাবতই খুশি মালিকরা। আজকে উদ্ধার হওয়া 52টা মোবাইল আমরা যারা অ্যাকচুয়াল গ্রাহক আছে, মানে অ্যাকচুয়াল যাদের মোবাইলটা হারিয়েছিল, যারা অ্যাকচুয়াল ওনার আছে, তাদের কাছে আমরা ফিরিয়ে দিলাম। এটা অ্যাজ পার্ট অফ অপারেশন প্রাপ্তি, যেটা আমরা শুরু করেছিলাম প্রায় 6 মাস আগে। তো এখন পর্যন্ত আমরা এটা 5th টাইম যেটা রিটার্ন দিচ্ছি মোবাইল। বিভিন্ন ধাপে আমরা বিভিন্ন সংখ্যায় মোবাইল সবাইকে ফেরত দিয়েছি, যেগুলো আমরা রিকভারি করতে পেরেছি। তো এখন পর্যন্ত টোটাল মোবাইল আমরা 400 রিকভারি করে যাদের হারিয়েছিল তাদের কাছে ফিরিয়ে দিয়েছি। এটা আমাদের যেটা প্রজেক্ট আছে, এটা আমাদের চলতে থাকবে এবং ভবিষ্যতে যাতে আমরা আরও ভালো কাজ করতে পারি সেদিকে আমাদের দৃষ্টিভঙ্গি আছে। আর এছাড়াও যে সমস্ত চুরির জিনিসপত্র আছে বা চোরাই বাইক আছে, আমরা প্রসেস করছি এগুলো কত তাড়াতাড়ি আমরা সবার হাতে ফিরিয়ে দিতে পারি যাদের অ্যাকচুয়ালি এটা চুরি হয়েছে। স্যার, কোন থানা এরিয়া থেকে বেশি রিকভার হয়েছে বা চুরি কোন থানা বেশি? আজকের ডেটে এখন পর্যন্ত সিউড়ি থানা থেকেই সবথেকে বেশি রিকভারি হয়েছে। তো বাকি থানারাও সবাই সেম প্রচেষ্টা চালাচ্ছে এবং চেষ্টা করছে যত তাড়াতাড়ি সম্ভব বেশিরভাগ হারিয়ে যাওয়া মোবাইল আমরা ফেরত দিতে। এটা আজকে মানে গতকালকে 25শে ডিসেম্বর গেছে। তো আজকের দিনটা, কালকের দিনটা খুব শুভ ছিল এবং আজকের দিনটাও সেটারই রেশ রয়ে গেছে। তো সবাইকে মেরি ক্রিসমাস জানানোর জন্যই আজকে আমাদের আরও এইভাবে উদ্যোগটা নেওয়া। তো হোপফুলি সবার ভালো লেগেছে। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি সিউড়ি। পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ বিভাগ ও দুবরাজপুর পৌরসভার উদ্যোগে শুরু হলো 3 দিনের পৌর ছাত্র যুব উৎসব। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পেট্রন পীযূষ পাণ্ডে, শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্য শিবানন্দ মহারাজ সহ অন্যান্য অতিথিরা। এই ছাত্র যুব উৎসব 1996 সালে শুরু করে দুবরাজপুর পৌরসভা। 33টি ইভেন্টে ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। পাশাপাশি স্বনির্ভর মেলা জীবিকা দিশারি 2018 নামে কয়েকটি স্টলের উদ্বোধন করেন সদর মহকুমা শাসক রাজীব মণ্ডল। উপস্থিত ছিলেন পেট্রন পীযূষ পাণ্ডে সহ অন্যান্যরা। এই মেলায় স্বনির্ভর দলের মহিলাদের হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করা হচ্ছে। পৌর ছাত্র যুব উৎসব দুবরাজপুরে আজকে শুরু হলো। 26, 27, 28 এই 3 দিন আমাদের চলবে এবং এখানে বিভিন্ন বিভাগের প্রতিযোগিতা অংশগ্রহণ করবেন। প্রায় 348 জন প্রতিযোগী এখনো পর্যন্ত নাম নথিভুক্ত করেছেন। আমাদের ইভেন্ট সংখ্যা 33 এবং এখান থেকে যারা বিজয়ী হবেন তারা পরবর্তীকালে জেলা এবং রাজ্য স্তরে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। আমরা আশা করব আমাদের এখানে যারা ছাত্রছাত্রী এবং যুবক যুবতীরা আসেন তারা তাদের প্রতিভার সঠিক বিকাশ ঘটুক এবং রাজ্য জেলা স্তরে তারাও অংশগ্রহণ করতে পারবেন এখান থেকে। সেই জন্যই আমাদের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যুব কল্যাণ দপ্তরের সহযোগিতায় আমাদের এই 3 দিনের উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও আমাদের বিভিন্ন ওয়ার্ডের এখানে স্টল করা হয়েছে। যারা আমাদের বিভিন্ন ওয়ার্ডে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী আছেন, যারা বিভিন্ন ধরনের কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন এবং আর্থিক সহযোগিতার মাধ্যমে তারা নিজেদেরকে স্বনির্ভর করতে চাইছেন, তাদের স্টলও এখানে করে দেওয়া হয়েছে। এখানে আমি সবাইকে অনুরোধ করব প্রত্যেকটি স্টল ঘুরে দেখার জন্য এবং যাতে আমাদের 3 দিন এই উৎসবটা সঠিকভাবে সংগঠিত হয় তার জন্য সবার সহযোগিতা চাইছি। মানুষের অর্থনৈতিক সমৃদ্ধি না আসলে আমাদের কোনো উদ্যোগেই সঠিকভাবে রূপায়িত হবে না, সফল হবে না। এই জন্য আমাদের বিভিন্ন ধরনের স্কিম আছে। সে সমস্ত স্কিমের সহযোগিতায় যদি আমাদের বিভিন্ন ওয়ার্ডের যারা অধিবাসী আছেন তারা যদি নিজেদেরকে সেইভাবে স্বনির্ভর করে তুলতে পারেন, সেটাই হবে সবথেকে বড় আমাদের অ্যাচিভমেন্ট। সেই জন্যই আমাদের এই উদ্যোগ রাখা হয়েছে। আমাদের বিভিন্ন স্টল করা হয়েছে। সেখানকার যারা অধিবাসী আছেন তারা এখানে বিভিন্ন ধরনের হাতের তৈরি জিনিসপত্র বিক্রি করবেন এবং তারা একটু আর্থিকভাবে উপকৃত হবেন। দুবরাজপুরে স্টল বিশেষভাবে এই স্টলগুলো করা হয়েছে এবং স্বনির্ভর গোষ্ঠীদের আমরা প্রাথমিকভাবে সিলেকশন করেছি যে তাদের যাতে অর্থনৈতিকভাবে একটা স্বনির্ভর তারা করে তোলা যায়। Sorry.
লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, দুবরাজপুর। গতকাল বড়দিনের ছুটির পর সারা রাজ্যব্যাপী ব্যাংক কর্মীদের বিভিন্ন দাবিতে আজ সকাল থেকে জেলার ব্যাংকগুলি বন্ধ রয়েছে, যার জেরে নাজেহাল হচ্ছেন গ্রাহকরা। জেলার প্রতিটি ব্যাংকের কর্মীরা এই ধর্মঘটে সামিল হন। বন্ধ রয়েছে এটিএম পরিষেবাও। 12 ঘন্টার ব্যাংক ধর্মঘটে গ্রাহক থেকে সাধারণ মানুষ প্রত্যেকেই অসুবিধার মুখে পড়েছেন। আজকে আমাদের ব্যাংক ধর্মঘট হয়েছে, মেনলি হচ্ছে কেন্দ্রীয় সরকার জনবিরোধী নীতির প্রতিবাদে। আজকে আমাদের সঙ্গে দীর্ঘদিনের একটা চুক্তি, যে চুক্তি কেন্দ্রীয় সরকার নিজেই করেছে, সেই চুক্তি তারা মানছে না। আমাদের বায়োডাটায় দীর্ঘদিন ধরে পেন্ডিং পড়ে গেছে, সেটা নিয়ে তাদের কোনো উচ্চবাচ্য নেই। ব্যাংক মার্জারের বিরোধী আমরা। ব্যাংক মার্জার কোনো মূল্যেই আমরা হতে দেবো না। এর সাথে সাথে আমাদের আরও জরুরি কতগুলি কারণ আছে, যেমন আমরা অবিলম্বে যেটা আমরা অনুভব করতে পারছি সেটা করা উচিত। সিনিয়র সিটিজেনের জন্য জমার উপর সুদের হার বৃদ্ধি করতে হবে, গ্রাহকের পরিষেবার মান উন্নয়ন করতে হবে। শিক্ষিত বেকার যুবকরা হতাশ, তাদের জন্য রিক্রুটমেন্ট করতে হবে এবং সমকাজে সমবেতন দিতে হবে। আজকে তাছাড়াও শিক্ষিত বেকার ছেলেদেরকে ঋণের ক্ষেত্রে ব্যাংকের যে নীতি নিয়মকানুন আছে তার একটা শিথিলতা আনতে হবে, সহজ সরল করতে হবে। মোট কত দফা দাবি নিয়ে আমাদের মোটামুটি 10-12-15খানা দাবি নিয়ে আজকে এই ধর্মঘট। কতক্ষণের ধর্মঘট? আজকে আমাদের 12 ঘন্টার ধর্মঘট। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, সিউড়ি। পশ্চিমবঙ্গ সরকারের যুব কল্যাণ বিভাগ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে আজ খয়রাশোল ও ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকে অনুষ্ঠিত হল ছাত্র যুব উৎসব। আজ খয়রাশোলে দুদিনের ছাত্র উৎসবের সূচনা হয়। প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করলেন খয়রাশোলের বিডিও সঞ্জয় দাস এবং পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী কিশোর মণ্ডল, রজত মুখার্জি, কার্তিক মণ্ডল, দুবরাজপুর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান পীযূষ পাণ্ডে, পাঁজরা পঞ্চায়েত সদস্যা প্রান্তিকা চ্যাটার্জি সহ বহু ছাত্রছাত্রী ও এলাকার বিশিষ্ট মানুষেরা। ছাত্র যুব উৎসবের সঙ্গীত প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, কুইজ, নৃত্য, বিশ্ব সংবাদ পাঠসহ বিভিন্ন প্রতিযোগিতায় ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে। অন্যদিকে ময়ূরেশ্বর 2 নম্বর ব্লকের ছাত্র যুব উৎসবের সূচনা হলো আজ কোটাসুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় প্রাঙ্গণে। দুদিনের এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন ময়ূরেশ্বর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি জটিল মণ্ডল, পূর্ত কর্মাধ্যক্ষ নারায়ণ প্রসাদ চন্দ্র, শিক্ষা ও ক্রিয়া কর্মাধ্যক্ষ আশিস মণ্ডল, জেলা পরিষদের সদস্য স্বপন সাহা প্রমুখ। এখানে কবিতা আবৃত্তি সহ 27টি ইভেন্টে 2 শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। যুব উৎসবকে ঘিরে ছাত্রছাত্রীদের বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। খয়রাশোল থেকে বিপিন পাল ও ময়ূরেশ্বর থেকে পীযূষ মণ্ডলের রিপোর্ট, বীরভূম আরসিটিভি। প্রাথমিক বিদ্যালয়ের রাজ্য স্তরের ক্রীড়া প্রতিযোগিতায় 2 বিজয়ী ছাত্রকে নিয়ে বিজয় মিছিল হলো মোহাম্মদবাজারের প্যাটেলনগরে। রাজ্য মিটে সাফল্য লাভ করায় 2 ছাত্রকে নিয়ে বিজয় মিছিল হলো প্যাটেলনগরে। গত 20 এবং 21 ডিসেম্বর কলকাতার সল্টলেকের সাই কমপ্লেক্সে অনুষ্ঠিত রাজ্য স্তরের প্রাথমিক স্কুলের ক্রীড়া প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় আলুন্দা পঞ্চায়েতের জুনিতপুর প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র এগ্রামুল মণ্ডল 100 মিটার এবং 200 মিটার দৌড়ে প্রথম হয়। এছাড়া মোহাম্মদবাজার ব্লকের আঙারগড়িয়া পঞ্চায়েতের রাজ্যধরপুর প্রাথমিক বিদ্যালয়ের 4র্থ শ্রেণীর ছাত্র বাবুলাল সরেন 200 মিটার রানে দ্বিতীয় হয় এবং বীরভূম জেলা রিলে রেসে 3য় স্থান হয়। দরিদ্র পরিবারের দিনমজুরের ছেলে বাবুলাল। রাজ্যধরপুর প্রাথমিক বিদ্যালয় থেকে 2 কৃতী ছাত্রকে সামনে রেখে রাজ্যধরপুর স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বিদ্যালয় পরিদর্শক অফিস হয়ে বিডিও অফিসে শেষ হয়। রাজ্যধরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশান্ত অধিকারী বলেন, বাবুলালের কৃতিত্বে আমরা গর্বিত। তাকেও আরেক কৃতী ছাত্র এগ্রামুলকে সঙ্গে নিয়ে মিছিল করা হয়। তাদের আরও সাফল্য কামনা করি। এগ্রামুলের বাবা আব্দুস সামাদ বলেন, ছোট থেকেই ওকে খেলোয়াড় সুলভ মনোভাব নিয়ে তৈরি করেছি, কারণ আমি নিজে একজন ফুটবলার ও খেলার সঙ্গে যুক্ত। গতবারও 100 মিটার এবং লং জাম্পে রাজ্য স্তরে 3য় স্থান অধিকার করে।
ওর সাফল্যের পেছনে বিশেষ কৃতিত্ব বীরভূম স্পোর্টস একাডেমির অক্ষয় দাসের। আজ মিছিল শেষে স্কুল পরিদর্শক মহম্মদা চক্র দেবব্রত ঘোষ, মহম্মদবাজার ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডল, পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাহারা দুই ছাত্রকে উৎসাহ দেন। সমষ্টি উন্নয়ন আধিকারিক আশিস মণ্ডল কৃতি ছাত্র বাবুলাল সরেনের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। এই বছর কিসে তুমি সেকেন্ড হয়েছো? 200 মিটার রানে। হ্যাঁ। কেমন লাগছে তোমার প্রাইজ পেয়ে? ভালো। আগামীতে কি হতে চাইছো? খেলোয়াড়। নাম কি তোমার? বাবুলাল সরেন। তুমি কোন ইভেন্টে তুমি চ্যাম্পিয়ন হয়েছো? আমি 100 মিটার এবং 200 মিটার দুটোতেই চ্যাম্পিয়ন। কোন স্কুলে তুমি পড়ো? দিনাজপুর প্রাথমিক বিদ্যালয়। কোন ক্লাসে? 4। কেমন লাগছে তোমার আজ? আমার এখন খুব ভালো লাগছে। আগামীতে কি ইচ্ছা তোমার? আমি অনেক বড় খেলোয়াড় হতে চাই। কি নাম তোমার? একরামুল মণ্ডল। আপনার ছেলে একরামুল, সে 100 এবং 200তে চ্যাম্পিয়ন হয়েছে। তো এর পিছনে সাফল্যের কারণটা কি? এর পিছনে সাফল্যের কারণ আমি নিজেই প্রচুরভাবে ছেলেকে ভালোবাসতাম, যাতে খেলাতে আসুক, ভালোভাবে খেলুক, সামনে আগুক। আর আমাদের আরও একজন বিশেষ করে আছেন, যে সেটা হচ্ছে বাণীমন্দির স্কুলের বীরভূম স্পোর্টস একাডেমির অক্ষয় কুমার দাস। তিনিও আমার ছেলেকে খুব ভালোবাসতেন, নিজের মতোই ভালোবাসতেন। আর তিনি গ্রাউন্ডে দেখার পরেই ছেলেকে বলল, দাদা আপনি ছেলেকে মাঠে রাখুন, ছেলের সামনে খুব এগোবে। হ্যাঁ, তো উনিও খুব চেষ্টা করেছেন, তাদেরই হাত, সবাই ভালোবাসতো ছেলেকে, যাতে সামনের দিকে আগিয়ে যেতে পারে। এই হিসাবে সব মাস্টাররাই ভালোবাসতেন। তাছাড়াও আমাদের যারা এবারে ক্যাম্পে ছিল, মলয়দা, শুদ্ধদা, এছাড়াও আমাদের রাজা ঘোষ সাহেবের যে টিম ওখানে ছিল টোটালি, ওখানকার যে ট্রেনিং টিম, আরও ম্যাডামরা ছিলেন, সকলেই খুব ভালোবাসতেন ছেলেকে। সকলেই খুব ভালো সেবা যত্ন, খেলাধুলোর ভালো ট্রেনিং দিয়েই তারা ছেলেকে এতদূর পর্যন্ত পৌঁছেছে। আপনার নাম? আব্দুস সামাদ। দীপক কুমার দাস ও পাপাই বাগতি রিপোর্ট, বীরভূম RCTV, প্যাটেলনগর। গতকাল সাঁইথিয়ার পথপ্রদর্শক নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা বড়দিন পালন করলো একটু ভিন্ন রকমে। সংস্থার সদস্যরা সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে হাজির সান্টারূপে। এই হাসপাতালে প্রায় 150 জন রোগীসহ অন্যান্যদের কেক খাওয়ালেন তারা। সংস্থার উপদেষ্টা মণ্ডলীর মধ্যমণিরূপে হাজির ছিলেন মানস সিংহ। রবীন্দ্র দাস ও বলরাম মণ্ডল জানান, বিভিন্ন সমাজ সেবামূলক কাজ প্রতিনিয়ত করে থাকি আমরা এই সংস্থার পক্ষ থেকে। তাই শুভ দিনে সান্টার মতো নতুন কিছু করার বার্তা বহনের দায়িত্বশীল আমরা। পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে যেহেতু যীশু খ্রিস্টের জন্মদিন, সেই উপলক্ষে আমরা পথপ্রদর্শকের জন্য 40-50 যুবক ও যুবতী মিলে আমরা মুমূর্ষ রোগী সাঁইথিয়া গ্রামীণ হাসপাতালে আমরা গেছিলাম এবং সমস্ত রোগীদের কেক প্রদান করে এলাম। ভাস্কর মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV, সাঁইথিয়া। আগামী বছর 19শে জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেড সমাবেশকে কেন্দ্র করে গতকাল নানুর থানার ফেউ গ্রামে তৃণমূলের একটি জনসভার আয়োজন করা হয়। এই সভায় উপস্থিত ছিলেন জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান, সুব্রত ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক গদাধর হাজরা, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান, ব্লক ও পঞ্চায়েত স্তরের তৃণমূল কর্মী সমর্থকরা। এই সভার মাধ্যমে আগামী 19শে জানুয়ারি ব্রিগেডে বিজেপির বিরুদ্ধে সকলকে এক হওয়ার আহ্বান জানান পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল করিম খান। জন্য যে ব্যবস্থাগুলো এটা কিন্তু আগেই করে দিয়েছে। যাই হোক, আমরা আগামী 7 তারিখকে সামনে রাখবো। আমাদের 7 তারিখে একটা সভা আছে নানুরের বুকে। আমাদের জেলা সভাপতির নির্দেশে নানুর ছাড়াও বীরভূমের 19টা ব্লকে জনসভাগুলো হচ্ছে এবং সেই জনসভাগুলো ব্যাপক হারে লোক জমায়েত হচ্ছে। আমরাও চেষ্টা করব নানুর ব্লক যাতে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন অঞ্চল থেকে লোক গিয়ে যেন সেই সমাবেশটাকে যেন সফলমণ্ডিত করতে পারি। এটা আপনাদের উপরে সবটাই নির্ভর করছে। আমাদের সরকার উন্নয়ন ছাড়া কিছু বোঝে না। আমরা জেলা পরিষদে 2013 সালে বীরভূম জেলা পরিষদে বসি, তখন আমাদের বীরভূমের উন্নয়নের নিরিখে বীরভূম 17 নম্বরের জায়গায় নাম ছিল। অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে বীরভূম এমন একটা উন্নয়নের জায়গায় নাম ছিল যে উন্নয়নটা বামফ্রন্টের আমলে খুঁজে পাওয়া যায় নাই। আমরা জেলা পরিষদে বসার পর 4 বছর জেলা পরিষদ চালানোর পর আমরা বীরভূম জেলা পরিষদকে আপনাদের সহযোগিতায়, বীরভূমের প্রশাসনের সহযোগিতায় আমরা 1 নম্বর জায়গায় আনতে পেরেছি।
এরা বীরভূমের মানুষের কাছে গৌরব, শুধু একবার নয়। সালমান মণ্ডলের রিপোর্ট, বীরভূম RCTV নানুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম RCTVর পর্দায়। নমস্কার।